আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার ব্লগটিতে আমি সকাল থেকেই শুরু করেছি। এই তো আমি সকাল সকাল রান্না শুরু করেছি। গুঁড়া মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। এখানে আমি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে আগে মেখে নিচ্ছি। তারপরে আমি এটা বসিয়ে দেবো। আমার গুঁড়া মাছ চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। অন্য একটি কড়াইতে আমি পটল এবং আলু ভালো মতো কষিয়ে নিচ্ছি। পটল আলু দিয়ে আমি রান্না করব সামুদ্রিক বেলে মাছ। আমি আরেকটা অলরেডি আমার এটা প্রায় কষানো হয়েও গেছে। এখন আমি এটাতে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব মাছগুলো। আমি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কারণ আমি একটু বাইরে যাব। সেদিন শপিংয়ে গিয়েছিলাম, পুরোপুরি শপিং করা হয়নি। তাই ভাবছি আজকে আবার একটু সকাল সকালে বের হব। তা আমি ছেলে মেয়েকে নিয়ে একটু সকাল সকালে বের হয়ে পড়েছি। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়েছিলাম 10 নম্বর হোপে। এখানে আমার ব্যাগগুলো খুব ভালো লাগে। আমি এখানে সবসময় এই 10 নম্বর হোপের ব্যাগ ইউজ করি। আর তার সাথে টুকিটাকি কিছু কেনাকাটাও করলাম, বাচ্চাদের জন্য করলাম, নিজের জন্য করেছি। তা মেয়ের জন্য একটু পানির পট নিব, এই জন্য আমি একটু আর এই পানির পটেগুলো দেখলাম। এখানে সেদিন আমার মেয়ের জন্য কিছুই কেনা হয়নি, তাই এখানে আমার মেয়ের জন্য দুটি ড্রেস নিয়েছি। এখন আপনারা বলতে পারেন এত কেনাকাটা কেন আপু? আসলে সামনে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের বিয়ে, তাই আমাদের একটু কেনাকাটা করতে হচ্ছে সবার জন্যই। আর বাইরে বেরোলে ছেলের জন্য কিছু আনতেই হবে, তাই ছেলের জন্য আবার নতুন করে একটা গেঞ্জি সানগ্লাস নিয়ে এসেছি। আর হচ্ছে আমি এই ব্যাগটা নিলাম, খুব ভালো লাগলো রিজনেবল প্রাইসে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা, চাইলে আপনারাও আনতে পারেন। ব্যাগটা বেশ বড়ই। আমি আরেকটা ব্যাগ পছন্দ করেছিলাম, কিন্তু সেটা একটু ছোট হয়ে যায়, তাই এই ব্যাগটাই নিলাম। যেহেতু আমার বাচ্চা ছোট, তাই ভাবলাম এখানে মোটামুটি ভালো জিনিসে আমি নিতে পারবো, তাই এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।